হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল আহার মিডিয়া আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাওভাজির রেসিপি। পাওভাজি তৈরি করার জন্য নিয়েছি আলু, গাজর, বিট, ক্যাপসিকাম, কড়াইশুঁটি এবং ফুলকপি। সিদ্ধ করার সময় আমি প্রেসার কুকারের মধ্যে একটু মাখন বা বাটার এবং নুন ব্যবহার করেছি। প্রেসার কুকারে প্রথমে সবগুলো সবজির একসঙ্গে জায়গা না হওয়ার কারণে দু একটা সিটি দেওয়ার পরে আমি আলুটি দিয়েছিলাম। প্রেসার কুকারের মধ্যে সবজিগুলোকে খুব ভালোভাবে নরম করে নিতে হবে, যাকে বলে ওভারকুক। একদম সিদ্ধ করা হয়ে গেলে একটি ম্যাশারের সাহায্যে ভালো করে সবজিগুলোকে ম্যাশ করে নিতে হবে। আমি বিটরুট দেওয়ার কারণে সবজিটি একটু লাল ভাব এসছে। আপনারা যদি পাওভাজির রং লাল আনতে চান তাহলে বিটরুট ব্যবহার করবেন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আর এবং যদি বাটার চান পুরোপুরি রেসিপিটি বাটার দিয়েও করতে পারেন। এখানে ভালো রং আনার জন্য আমি সরিষার তেলের উপরে কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছি। অন্য রেসিপিতে যদি লাল রংটি আনতে চান তাহলে কাশ্মীরি লাল মির্চ তেলের উপরে দিয়ে দিলে সবজিটি খুব ভালো লাল রং আসে। এরপরে আমি তেলের উপরে দিয়ে দিলাম 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কাটা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিতে হবে, খুব ভালো ভেজে বাদামি করে নেবেন না। কিছুক্ষণ ভাজার পরে পেঁয়াজের মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে। এই সময় আপনারা একটু বাটার ব্যবহার করবেন। পাওভাজি রেসিপিটি বাটার ছাড়া একদমই অসম্ভব। আপনারা চাইবেন যখনই পাওভাজি রান্না করবেন বাটারটি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পাওভাজির স্বাদ খুব বেশি ভালো হয়। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম এবং 4টে বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। আপনারা যখনই পাওভাজি করবেন টমেটো পরিমাণটি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর সবজিগুলো ব্যবহার করেছি একটা মিডিয়াম সাইজের গোটা ফুলকপি, একটা গাজর বড় সাইজের, ক্যাপসিকাম একটা বড় সাইজের। টোটাল আমি 2টো ক্যাপসিকাম ব্যবহার করেছিলাম। প্রথমে একটা ক্যাপসিকাম সিদ্ধ করার সময় এবং টমেটো দেওয়ার পরে আমি একটি বড় সাইজের গোটা ক্যাপসিকাম কুচি ব্যবহার করব। কড়াইশুঁটি নিয়েছিলাম 200 গ্রামের মতো, বিটরুট নিয়েছিলাম একটা বড় সাইজের, আলু নিয়েছি 4টি গোটা মিডিয়াম সাইজের আলু। টমেটোগুলি ভালো করে নরম করে নিতে হবে। আপনারা চাইলে টমেটো কষানোর সময় জল ব্যবহার করতে পারেন। টমেটোগুলো একদম গলিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পরে ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করতে হবে। হ্যাঁ, এখানে আমি কষানোর সময় একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করেছিলাম। আপনারা নুনটি লাস্টে দেবেন, কারণ এরপরে আমি পাওভাজি মশলা অ্যাড করব। পাওভাজি মশলা আমি 2বারে অ্যাড করব। প্রথমে একবার কষানোর সময় এবং শেষের দিকে একবার পাওভাজি মশলা অ্যাড করব। এখানে আমি কিছুটা নুন অ্যাড করেছি। খুব বেশি নুন অ্যাড করবেন না, কারণ সবজি সিদ্ধ করার সময় একবার নুন দেওয়া হয়েছিল, এরপরে এখানে একবার নুন অ্যাড করেছি। ক্যাপসিকামগুলো হালকা নরম করলেই হবে, একদম গলিয়ে না নিলেও চলবে। একটু মুখের লাগার মতো ক্যাপসিকামগুলো রেখে দেবেন।
এই মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে একবার 1 টেবিল চামচ পাওভাজি মশলা অ্যাড করতে হবে। এখানে আমি এভারেস্টের ছোট পাওভাজি মশলা প্যাকেটটি অ্যাড করেছি। প্যাকেটের মধ্যে যতটা মশলা ছিল 1 টেবিল চামচ পুরোটা হয়েছে। প্রথমে একবার একটি প্যাকেট ব্যবহার করেছি এবং শেষে একবার একটি প্যাকেট ব্যবহার করেছি। পাওভাজি মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে আমার যে সিদ্ধ করা সবজিগুলো ছিল, একদম ম্যাশ করা সবজিগুলো এই কষানোর উপর ঢেলে দিতে হবে। সবজিগুলো ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনারা একটু একটু করে জল অ্যাড করবেন। সবজি যতটা ঠিক আছে পাওভাজি অতটাও ঠিক হয় না, একটু পাতলা টাইপের পাওভাজি হয়, থকথকে টাইপের। সবজি অ্যাড করার পরে আপনারা চুলোর ফ্লেম একদম লো করে অনবরত নাড়তে থাকবেন এবং এর উপর কিছুটা কিছুটা করে বাটার ইউজ করতে থাকবেন। সবজি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে শেষে আবার আমি একটি প্যাকেট পাওভাজি মশলা দিয়ে দিলাম। এভারেস্টের পাওভাজি মশলাটি খুব ভালো পাওভাজির স্বাদ আনে, একদম দোকানের মতো। এরপরে আমি শেষে আবার একটু বাটার অ্যাড করে দিলাম। আমি আবারও বলছি, পাওভাজিতে একটু বেশি পরিমাণে বাটার অ্যাড করবেন। এরপরে আপনারা কিছুটা পরিমাণ জল অ্যাড করে নেবেন। সব শেষে ধনেপাতা কুচি দিয়ে রেসিপিটিকে গার্নিশ করবেন এবং খাওয়ার সময় পাতিলেবুর রস দিয়ে খাবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো রেসিপি জানার থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আমি আমার সাধ্যমতো করে দেখানোর চেষ্টা করব।